বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই স্বাগত। তো দর্শক, আজ প্রতিদিনের মতো আজ নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়েছি। তো যারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার নতুন সদস্য, অবশ্যই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। আর নিউজটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাহায্য করবেন। তো দর্শক, প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু চোখ রাখলেই দেখতেই পাচ্ছি পশ্চিমবাংলা জুড়ে একাধিক রাজ্যে যে এসআইআর কাজ চলছিল, জাতীয় নির্বাচন কমিশনার অর্থাৎ ইলেকশন কমিশনার তিনি একাধিক রাজ্যে এসআইআর কাজ শুরু করেছেন। শুনানি শুনানি হয়ে শুনানির টাইম হয়ে গেছে এবং কোনো কোনো জায়গায় শুনানি হয়ে গেছে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জ্ঞানেশ কুমার অর্থাৎ আমাদের ভারতবর্ষের জনার, তিনি কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার মনের ইচ্ছা পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু তিনি এক সুপ্রিম কোর্টে যে সিস্টেম বলেছিল সেই সিস্টেম কিন্তু উপেক্ষা করেও জ্ঞানেশ কুমার তার মন যাই মতো পশ্চিমবাংলায় এসআইআর কাজ তিনি সম্পূর্ণ করার চেষ্টা করছে। বলার বক্তব্য এটা যে তিনি 59 লক্ষ থেকে নিয়ে তিনি 61 লক্ষ প্রায় মানুষের নাম বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এমন একটা ভয়াবহতা তিনি এই ভোটার লিস্টে থেকে পশ্চিমবাংলাবাসী দেখতে চলেছে এবং তিনি ইয়ারও আর ইয়ারও এদের মধ্যে কিছু মানুষকে অর্থাৎ 7 জনকে আজ সাসপেন্ড করে দিয়েছেন। দর্শক, তাদেরকে ধমক দিলেন। কেন ধমক দিলেন? এই জন্য বিএলও এবং ইয়ারওরা তারা বলছেন যে আমরা স্বচ্ছভাবে ইনভেস্টিগেশনের কাজ করেছি এবং স্বচ্ছভাবে নথি নিয়ে আমরা কাজ করেছি। এদিকে জ্ঞানেশ কুমার তিনি বলেন যে কোনো কোনো জায়গায় বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সংশয়পত্র থাকে, মানে সার্টিফিকেট থাকে, যে গ্রামীণ যে কাজগুলো থাকে তার মধ্যে যে পশ্চিমবাংলা আবাস যোজনা এবং ভারত সরকারের আবাস যোজনার যে কাগজগুলো হয়, তিনি ডকুমেন্টস হিসেবে কোনো কোনো বিএলও এই কাগজগুলো আপলোড দিতে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি কোট আনকোট জ্ঞানেশ কুমার বলে দিলেন যে এই এসআইআর এর আপনার ভোটার প্রমাণ করতে প্রাইম মিনিস্টার আবাস যোজনা এবং সিএম আবাস যোজনার কোনো কাগজ অ্যালাও করা হবে না এবং 7 জন ইয়ারকে তিনি সাসপেন্ড করলেন এবং ধমক দেখালেন। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ একাধিক জেলার ডিএমদেরকে ডেকে তিনি শাসালেন এবং হুমকি দিলেন। প্রয়োজন হলে যদি কাজের মধ্যে অশঙ্কিত কিছু দেখা যায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জ্ঞানেশ কুমার। তবে দর্শক, আগে আমরা এই ভিডিওটা দেখাই, এই ভিডিওটা দেখুন এই জ্ঞানেশ কুমারের বক্তব্য কি এবং তিনি রাজ্যবাসীর সঙ্গে কি করতে চলেছেন। 28 তারিখে তিনি যে একদম ইলেকটোরাল রোল, ফাইনাল রোল বার করতে চলেছেন, তার আগে তিনি কি করতে চলেছেন এবং সাধারণ মানুষের জ্ঞানেশ কুমারের উপরে, ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের উপরে তারা কি আক্ষেপ এবং তাদের কি অভিযোগ আছে সেটা আমরা আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব। তো চলুন দর্শক, আগে আমরা ভিডিওটা দেখে আসি, তারপরে এ বিষয়ে কিছু কথা আলোচনা করব। এসআইআরে পশ্চিমবঙ্গের নথি নিয়েও জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের নথি গ্রহণযোগ্য নয়, নির্দেশ কমিশনের। এসআইআরে সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য বরাদ্দ সার্টিফিকেট গণ্য হবে বলেই জানিয়েছে কমিশন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য একই নির্দেশিকা। আধিকারিকদের কঠোরভাবে এই নিয়ম মানতে হবে, স্পষ্ট নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সিইও দপ্তরের প্রশ্নের উত্তরে এই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।
এসআইআর এর শুনানি শেষের পরে এবার কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। 4 জেলার 7 ARO-কে এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করার পর এবার রাজ্যকে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই মর্মে মুখ্য সচিবকে চিঠিও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। অবিলম্বে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অভিযুক্ত 7 আধিকারিকই রাজ্যের ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে যুক্ত। এই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এসআইআর এর কাজে কর্তব্যে গাফিলতির অভিযোগ। এদের বিরুদ্ধে নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে নাম তোলার মতো অভিযোগও রয়েছে। আমি আমার ইনস্ট্রাকশন উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতে চাই। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিয়ে নিই। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছি, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তো সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো আমি এখনো জানি না কি করব। আচ্ছা, কি ডিএম ম্যাডাম দেখিয়ে বলি? যে 7 আধিকারিককে এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তারা হলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার 2 ARO সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির ARO ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ARO শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফরাক্কার ARO নীতিশ দাস, মালদার সুতির ARO শেখ মুর্শিদ আলম। আছেন পশ্চিম মেদিনীপুরের দেবরার ARO দেবাশিস বিশ্বাসও। আজকে ARO-কে এই ইলেকশন কমিশনার অর্থাৎ জ্ঞানেশ কুমার, তিনি ভারতের জাতীয় নির্বাচন কমিশনার। তার মনোগত হচ্ছে না যে কিভাবে তিনি ইলেকটোরাল রোল অর্থাৎ ফাইনাল ইলেকটোরাল রোল তিনি মানুষের সামনে প্রকাশ করবেন। তিনি আমরা কান পাতলে কিন্তু পশ্চিম বাংলার সাধারণ মানুষদের কাছে আমরা প্রশ্ন করে থাকি। সেই প্রশ্ন তারা বিএলওদের থেকে যে হয়রানি শিকার হচ্ছে বা ইএলওদের করা নোটিশে তারা সমস্ত তাদের পরিশেষে যত নথি আছে মানুষ বিরক্তকর হয়ে যাচ্ছে, তারপরেও সমস্ত প্রুফ দেওয়ার পরেও তার লজিক্যাল ডিসক্রিপারেন্সি নোটিশে তাকে দেখাচ্ছে তার ভুল এসেছে। তাহলে দর্শক বলাই ভালো, তাহলে যে বিরোধী দল নেতা তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী, এটা তো খসড়া তালিকা, এখন পিকচার অনেক বাকি আছে। তার মানে সাধারণ মানুষ বলতে শুরু করে দিয়েছেন যে এই জ্ঞানেশ কুমার তিনি নিরপেক্ষতার সাথে কাজ করছে না। কারণ একটা অ্যাপস, একটা বিএলও ইয়ারও আর ইয়ারও, এই দুজনে তিনজন মিলে কাজ করেও কেন সাধারণ মানুষদের ভোগান্তিত হচ্ছে? আজও পর্যন্ত একটা অর্ডারকে সামনে তালিকা প্রকাশ করতে পারেননি এই জ্ঞানেশ কুমার। 1,40,000 মানুষ যারা লজিক্যাল ডিসক্রিপারেন্সি নোটিশ পেয়ে উপস্থিত হননি, সেটা তিনি অফিসিয়াল ভাবে জানিয়েছেন। কিন্তু 59 লক্ষ মানুষদেরকে সন্দেহের তালিকায় রাখার পরেও তারা কিন্তু বেশিরভাগ অংশে তারা অ্যাটেন্ডেড হয়েছে, অর্থাৎ তারা উপস্থিত হয়েছিলেন সশরীরে। তো দর্শক বলার বক্তব্য হচ্ছে, আপনারা দেখলেন তিনি ডিএমদেরকে ধমক দিলেন। তিনি কেন ধমক দিলেন? কারণ সেই ডিএমএরা তারা একটা করে মানুষকে 3 বার 4 বার 5 বার বিওলোরা ছোটাতেই রয়েছে। কি কারণে? আমরা সাধারণ নাগরিকদের কাছে এই প্রশ্ন করেছিলাম যে পশ্চিম বাংলায় এসআইআর 2026-এর যে লজিক্যাল ডিসক্রিপারেন্সি অ্যাটেন্ড হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে, আপনাদের সমস্ত মনোগত হয়েছে কিনা? দর্শক তারা উত্তর দিয়ে বলেছেন, সাধারণ গ্রাম ও খেটে খাওয়া মানুষ তারা প্রশ্ন তুলেছেন যে লজিক্যাল ডিসক্রিপারেন্সি নোটিশের দিন আমরা উপস্থিত হয়েছি,
পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত প্রুফ দেওয়ার পরেও ভয়ানক তথ্য উঠে এসেছে দর্শক। সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের নাম বাতিল করা হয়েছে। এটা আশ্চর্যজনক কথা নয়, কারণ সেখানে দেখা যাচ্ছে কারোর আগে টাইটেল, কারোর পরে টাইটেল, কারোর বেভুলে দুটো টাইটেল। এই সামান্য ভুলের কারণে কোনোদিন পশ্চিম বাংলার ভোটারদের নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে, এটা দর্শক সাধারণ মানুষ সেটা আশা করেননি। তবে কি অবগত করার জন্য আগে থাকতে এই ষড়যন্ত্রটা করানো হয়েছে? যারা ইলেকশন যারা ইলেকশনের সময় ভোটার লিস্ট সাজায় এবং নাম ভুল থাকা সত্ত্বেও প্রায় 24 বছর ভোট হয়ে গেল কম বেশি, তখন কোনো সমস্যা হলো না। সাধারণ মানুষ দর্শক প্রশ্ন তুলতে শুরু করলো, আজ কেন আমাদের এই সামান্য ভুল ত্রুটির কারণে আমাদেরকে পরীক্ষার উপরে পরীক্ষা, অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। আমরা ভারতবর্ষের নাগরিক, 100 পার হয়ে গেছে এমন মানুষ যিনি ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার নিয়ে এসছে দর্শক, তাকেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। এমনও মানুষ আছে যারা দেশ স্বাধীনের সংগ্রামীদের সঙ্গে, যার বংশধরেরা রক্ত ঝরিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয় স্বজনেরা, তাদেরকেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ দিয়েছেন দর্শক। তারপরেও এই জ্ঞানেশ কুমারের মনোযোগ হচ্ছে না যে কিভাবে একাংশ মানুষ দর্শক কানাঘষা করা শুরু করেছে। তবে কি বিজেপির ইন্ধনে এই জ্ঞানেশ কুমার সত্যি কি বিজেপির মন গড়া মতো তিনি ইলেকটোরাল রোল অফ ইন্ডিয়ার যে সিস্টেম আছে, প্রোটোকল আছে, সেই সুপ্রিম কোর্টের আইনকে উপেক্ষা করে সে তার মন গড়া ইলেকটোরাল ফাইনাল রোল বের করতে যাচ্ছে? দর্শক, সেই যদি হয় তাহলে পশ্চিম বাংলার 7,76,00,000 যে মানুষ কম বেশি, তাদের মধ্যে যদি 59 লক্ষ আর আরো যদি বা এরকম টুকিটাকি সামথিং ভুল কারণে যদি ভোটার লিস্টে থেকে বাদ দেয়, তাহলে 7 কোটি ভোটার থাকাও মুশকিল হয়ে যাবে দর্শক। আখেরে এই ভোটার লিস্ট দিয়েই পশ্চিমবাংলায় বিজেপিকে কোনো প্রভাব ফেলতে পারবেন? দর্শক, বলার বক্তব্য, এই যে ভোটারে কোপ পড়েছিল, সর্বপ্রথম আমরা সাক্ষী ডিজিটাল মিডিয়ারা আমরা দেখিয়েছিলাম। সর্বপ্রথম মথুয়া গড় আছে, যেখানে প্রত্যেকটা মথুয়ার নাম বাদ পড়েছিল, কেননা তারা এই দেশে বহুত দিন ধরে থাকলেও তাদের কাছে কিন্তু কোনো স্বচ্ছ আইডেন্টিটি অর্থাৎ ডকুমেন্টস নেই। যে ডকুমেন্টস কমিশনার শো করতে বলেছে 2002, 2003 সালে 4 সাল পর্যন্ত যে ভোটার লিস্ট, সেই লিস্ট নেই। সেই লিস্ট নেই তার আত্মীয় স্বজনদের। তাহলে কি তারা এদেশের নাগরিক নয়? তাহলে কি তারা 2026-এর বিধানসভায় ভোট দিতে পারবেন না দর্শক? প্রশ্ন নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার দর্শকরা করছেন। আবার কেউ কেউ বিস্ফোরক দাবি করে বসেছেন যে আমার প্রুফে কোনো জায়গায় ভুল নেই, তারপরেও আমাকে বিওলো বারবার করে বলছেন আপনার প্রুফ নিয়ে আসুন। আমরা সাধারণত পশ্চিমবাংলায় বহু অঞ্চলে, বহু জেলাতে আমরা আমাদের প্রতিনিধিকে পাঠিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি দর্শক, যে সাধারণ মানুষ বলছে আমার কাছে ব্যাংক বই, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, এছাড়া স্কুল সার্টিফিকেট, এছাড়া আমার কাছে আর কোনো প্রুফ নেই। কিন্তু এই সমস্ত প্রুফে লজিক্যাল ডিসক্রিপেন্সির অ্যাটেন্ড হওয়ার পরেও কেন ফিরে আসছে? দর্শক, যদি কারোর ছেলে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পায়, তার যদি হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে তার বাবার নোটিশ দেওয়া হচ্ছে, বলছে ভুল। আবার তার বাবার যদি ঠিক হয়ে যাচ্ছে, আবার তার ছেলের দেখা যাচ্ছে ভুল। আর এই সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে সবচেয়ে বেশি পদবী আগে এবং পরে এটা থাকার কারণে। আচ্ছা দর্শক, যদি এমন কোনো ডিজিটাল পদ্ধতি থাকে যেটা আমরা আধুনিক এই সময়ে এসেও আমাদেরকে এইগুলোর জন্য আমাদের অগ্নি পরীক্ষা দিতে হবে? দর্শক, এমন কিন্তু
বেশিরভাগ মানুষ প্রশ্ন তুলেছে, তবে কি আদৌ ইলেকটোরাল ফাইনাল রোল বার করার মানসিকতা জ্ঞানেশ কুমারের রয়েছে, না তিনি বিজেপির হয়ে দালালি করছেন? এই রকম রাজনৈতিক নেতারা কোশ্চেন করেছেন। যেমন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তো কোট আনকোট বলে দিলেন, জ্ঞানেশ কুমার বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির চামচাগিরি করছেন, না হলে পশ্চিমবাংলার মানুষদেরকে হয়রানি করতে পারছে না। দর্শক, একটা বিওলো অ্যাপে কতবার যে আপডেট এসেছে, বিওলোরা কনফিউজ। তো সাধারণ মানুষ কি হবে? তাহলে এইভাবে যদি বা প্রতিনিয়ত আপডেট হতে থাকা সিস্টেম পাল্টাতে থাকে, তাহলে দর্শক বলছে 50 বছর ধরে এসআইআর এর সঠিক ফাইনাল রুল বের করা সম্ভব নয়। দেখা যাক দর্শক, এই জ্ঞানেশ কুমার তিনি কি চাইছেন এবং পশ্চিমবাংলার মানুষদের সঙ্গে কি করতে চলেছে, সেটা আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন, সাথে থাকুন। নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে আছি, সাথে আছি। আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।